محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال تعالى يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সৃষ্টির শ্রেষ্ঠ প্রিয় নবীজি যার তুলনা চলে না এই দুনিয়াতে তিনি আমাদের শান্তি সুখের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক যে মনিব দান করেছেন এজন্য মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে দুটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার আলোকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমি সর্বপ্রথম সূরা নিসা থেকে একটি আয়াতে কারিমা পরবর্তী আমরা সূরা লোকমান থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার মানুষের অনেকগুলো রোগ আছে কিছু রোগ আছে সামান্য কিছু রোগ আছে জটিল এবং কঠিন খুব ভয়াবহ যে রোগগুলো মরণ ব্যাধি রোগ বিশেষ করে ক্যান্সার ব্লাড ক্যান্সার এই জাতীয় যে রোগগুলো আছে এই রোগগুলো কিন্তু মরণ ব্যাধি রোগ এমন কিছু কঠিন রোগ আছে এমন কিছু অপারেশন আছে যেগুলো করতে গেলে রোগী কখনো অস্থির কখনো হুশ কখনো বেহুশ এই পরিস্থিতি অনেক সময় গালমন্দ করে অনেক সময়
লাথি দেয় আপনার ডাক্তারকে, পা দিয়ে কি দেয়, লাথি মারে। এরপরও ডাক্তার কি ছেড়ে দেয়? কথা বল না। ডাক্তার কি ছেড়ে দেয়? কি জন্য ছেড়ে দেয় না? এই রোগটা ভয়াবহ রোগ। এটা কোনো ভিটামিন ক্যাপসুলে ক্যালসিয়ামে ভালো হবে না। এটাকে ওই ঘাট অপারেশন করতে হবে। অপারেশনের যে জায়গার সমস্যাটা, সেখানে ওই বিশেষজ্ঞ যিনি সার্জারি থাকে আপনার, ওই বিশেষজ্ঞ ডাক্তার ওই ক্ষত স্থানটাকে পরিষ্কার করে সঠিক জায়গায় সঠিক মলম লাগিয়ে দিলে অতি তাড়াতাড়ি ঘাটা কি হয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু আমাদের সমাজে, আমাদের বাড়িতে, ঘরে, আমাদের ভিতরে এমন একটা মরণ ব্যাধি রোগ ঢুকেছে, যেটা হলো শিরিক এবং বিদআত। শিরিক এবং বিদআত। আমল যদি কারো পাহাড় চূড়া সম পরিমাণ হয়, আর আমলের ভিতরে যদি একটা শিরিক থাকে, তাহলে আমলটা আল্লাহ তাআলা বরবাদ করে দেবে। তার জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। জন্য আমরা চাই না, এমনি তো আমাদের আমলের অবস্থা পুরা খারাপ, ইমানের অবস্থা পুরা করুন, এরপরেও যদি এখন নষ্ট হয়ে যায়, এটাকে আমরা কেউ চাই? যারা একটা কাজ করেছি, আমি শ্রম দিয়েছি, আমার শ্রমটা বিফলে যাক, এটা কেউ চায় না। বরং এটা চায় আমার শ্রমটা কিভাবে সার্থক হয়, কিভাবে সফল হয়, কিভাবে আমি শ্রমের সঠিক মূল্য পাইতে পারি, এজন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে, নিজেকে নিজে শুধরে নেয়, নেয় কি নেয় না? মালিক কর্মচারী কাজ করতে গেলে ভুল ত্রুটি হবেই, কিন্তু ভুলের মাঝেও সবসময় লাভ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এমন কোনো ভুল কাজ, এমন কোনো ভুল সিদ্ধান্ত আমি আমার জীবনে কর্মক্ষেত্রে নিব না, যে ভুল আমাকে চাকরি থেকে চাকরিচ্যুত করতে পারে, যে ভুল আমার চাকরি চলে যেতে পারে, আমার কাজ চলে যেতে পারে। এজন্য ভাইয়ারা আমার, আমরা যে ইবাদত করছি, আমাদের ইবাদতটা কবুল হোক, এটাকে আমরা সকলে চাই ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরা আল মাইদা, সূরা আন-নিসাতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোকটার সাথে শরীক করে। কি করে? আল্লাহর সাথে শরীক করে। আপনার শরীকটা কম হলো না বেশি হলো, সহজ ভাবে বোঝার জন্য বলছি। আপনি বিজনেস করছেন, ব্যবসা করছেন, আপনার নদীর ব্যবসা রয়েছে, আপনার জাল সাবার রয়েছে, ফিশিং বোট রয়েছে, আপনার বাজারে ব্যবসা রয়েছে। আপনি একা অতটুকুন চালান নাই যে চালান দিয়ে আপনার নিজে একে একেই ব্যবসা পরিচালনা করবেন। করতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে, ব্যবসাটা দাঁড় করাতে গিয়ে আপনি অন্য কারো দ্বারস্থ হয়েছেন, কারো কাছ থেকে আপনি সহযোগিতা নিয়েছেন, যে ভাই আমার যে বিশাল কাজ, এই কাজ আমার একা দ্বারা সামাল দেওয়া সম্ভব হবে না, আসো এই দুষ্টগুলো বাইরে চলে যাও। তাহলে আসো আমরা পার্টনারশিপ হিসেবে 10 লক্ষ টাকা প্রয়োজন, তুমি 50,000 টাকা দাও। 9.5 লক্ষ টাকা একজনের, আর 50,000 টাকা আরেকজনের। তাহলে এখানে অংশীদার হয়েছে কি হয়নি? অংশীদার হয়েছে না? 100 টাকা প্রয়োজন একটা কাজ করতে গেলে, আপনি শরীক হিসেবে, অংশীদার হিসেবে আরেকজনের কাছ থেকে আপনি 5 টাকা নিয়েছেন। তাহলে ওই ব্যক্তি কি দাবি করতে পারে না যে আমি এটা শরীক আছি, আমি এতে আমার শেয়ার রয়েছে, আমি এতে শেয়ারে আছি, এই কথা বলতে পারে না? এখানে কয় টাকা দিল না দিল, কতটুকু আপনি কত পার্সেন্ট শেয়ারে আছেন সেটা দেখার বিষয়, কিন্তু অংশীদারিত্ব হয়েছে কি হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে আমার সাথে শিরিক করলো, আমি তাকে কখনো মাফ করব না। কথা বোঝেন না বড় ভাই? আল্লাহ বলতেছেন যে আমার সাথে কি করে শিরিক করে, ইন্নাল্লাহা নিশ্চয় লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আমার সাথে শিরিক করলো, অংশীদার বানালো, আমি কখনো তাকে ক্ষমা করব না। কে বলতেছেন? আল্লাহ। যে লোক তার সাথে শরীক করে তিনি ক্ষমা করেন না, এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক আল্লাহর সাথে শিরক করলো, সে মহা বিপদে আরোপ করলো,
যে আল্লাহর সাথে শিরিক করলো সে মহা বিপদ আরোপ করলো। তো ভাইরা আমার, এখান থেকে আমরা একটা বিষয় আসি, সে যদি অন্য পাপ করে তাহলে সে যদি তাওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন না? অবশ্যই। কিন্তু শিরকের গুনাহ যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। রব্বুল আলামিন বলছেন, এজন্য সূরা লুকমান এসেছে, সূরা লুকমান এসেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ যখন দিচ্ছিলেন তখন এই কথাটা বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান যে কথাগুলো বলেছেন, যে উপদেশগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা লুকমানে তা কোট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামে একটা সূরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। অর্থাৎ লুকমান আলাইহিস সালাম লোকটা ছিল বেটো। বেটো মানে বাওয়ান করেন না, খাটো, বেটো, ছোট, এবং লোকটা ছিল কালো। ভাই মেন বিষয় কে কালো কে সুন্দর সেটা বিষয় নাই, কে কালো কে সুন্দর, কে লম্বা কে শর্ট, এটা মেন বিষয় নয়। মেন বিষয় আপনার আমল, ঈমান। উনি সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয় শিরিক হলো মহা অন্যায়। শিরিক কি? মহা অন্যায়। আল্লাহ তাআলার যে গুণগুলো রয়েছে, যে সিফাতগুলো রয়েছে, আপনি সেই সিফাতগুলো অন্যের সাথে লাগিয়ে দিলেন। আল্লাহ বলছেন সার্বভৌমত্বের ক্ষমতার মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলক অর্থাৎ এই যে যা কিছু দেখছেন পৃথিবীর চরাচর সকল কিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা কি বলছি? সকল ক্ষমতার উৎস জনগণ। কথা বলেন না কেন? এই কথা বলে কি বলে না? সকল ক্ষমতার উৎস কে? জনগণ না আল্লাহ? এখানে কি হয়ে গেল? শিরিক হয়ে গেল না? এবার আসুন আমি আসলে বিষয়টা সময় অনেক সময় রেখে বসেছি, আর দ্বিতীয় আপনারা অনেকটা লেট করে ফেলেছেন, এর জন্য কিন্তু আমার কিছু করার নাই। এই যে শিরিক গুলো, শিরিকের প্রকারভেদ, শিরিকের প্রকারভেদ, আমি 10টা শিরিক পেয়েছি এখানে। কতটা শিরিক? 10টা। এই 10টা শিরিকের উপরে আমি সামান্য ভাবে টাচ দিয়ে যাবো, যতটুকু সময় প্রয়োজন হয়। শোনা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি। আল্লাহ তাআলা বলছেন আশ-শিরকুল আকবার, বড় শিরিক। এই শিরিক, এটি এমন একটি শিরিক যা বান্দাকে মুসলিম মিলাতের গণ্ডি থেকে বের করে দেয়। আপনি একজন মুসলিম, এই মুসলমানের গণ্ডি থেকে আপনি বের হয়ে যাবেন। এটা কি শিরকুল আকবার? আকবার শব্দ অর্থ কি? বড়। আকবার শব্দের শাব্দিক অর্থ বড়। তাহলে শিরিক থেকে তওবা না করে মৃত্যুবরণ করলে স্থায়ী তার জন্য জাহান্নাম, তার জন্য স্থায়ী জাহান্নাম। এই শিরিকটির ব্যক্তির যাবতীয় নেক আমল বরবাদ করে দেয়। যেমন আল্লাহর কোন সমকক্ষ স্থির করে আল্লাহর মতো তার ইবাদত করা ও আনুগত্য করা। আল্লাহ যেভাবে আনুগত্য করা তেমনি কি মানুষের আনুগত্য করা। আল্লাহকে যেভাবে মানা, যেভাবে ভয় করা, সেইভাবে আল্লাহকে বাদ দিয়ে আজকে আমরা মানুষ কি করছি? কথা বলেন না কেন? যে ভয় আল্লাহকে করা দরকার ছিল সেভাবে আমরা কাকে করছি? মানুষকে করছি। এবার দ্বিতীয় নাম্বার শিরক, আশ-শিরকুল আসগর, অর্থাৎ ছোট শিরিক। এটি এমন একটি শিরিক যা বান্দাকে ইসলামের গণ্ডি থেকে বের করে না, বের করে দেয় না। এই শিরিকটা বান্দাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না। তবে একাত্মবাদের আকীদায় ত্রুটি ও কমতি সৃষ্টি করে। একাত্মবাদের যে বিশ্বাস যে আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রব, এই বিশ্বাসে কিন্তু ঘাটতি করে দেয়। এই বিশ্বাসে কি করে দেয়? ঘাটতি করে দেয়। আল্লাহ যেমন ইবাদতে আল্লাহ তাআলার সাথে অন্য সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা। আশ-শিরকুল জালি, অর্থাৎ প্রকাশ্যে। কিভাবে শিরিক? প্রকাশ্য শিরিক। বলছেন এই প্রকাশ্য
শিরকের কথাও কাজের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন কথার ক্ষেত্রে আল্লাহ ব্যতীত অন্য কিছুর কসম করা বা এমন কথা বলা যে আল্লাহ এবং তুমি যেমন চেয়েছো কাজের ক্ষেত্রে বিপদ থেকে বাঁচার জন্য করি, তাগা, তাবিজ, আংটি ইত্যাদি ঝুলানো। কথা মনে বোঝেন না? আর শিরক হচ্ছে এই প্রকাশ্য শিরক। এই প্রকার শিরক করা ও কাজের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন কথার ক্ষেত্রে আল্লাহ ব্যতীত অন্য কিছুর কসম করা। তোর ভূতের মাথা খাস, তো একটা হলো আল্লাহ করে দিছি, তোর মেয়ের মাথা খাস, জমিনের মাথা খাস, কলা গাছের মাথা খাস, আম গাছের মাথা খাস, নারকেল গাছের মাথা খাস। এই জাতীয় শিরক আছে না নাই? আপনি আপনার সাক্ষ্যটাকে যদি মজবুত করতে হয় তাহলে আপনার কি করতে হবে? আপনার বলছিল কসম, কসম খাওয়া। কি খাওয়া? আপনি যদি আপনার সাক্ষ্যটাকে, আপনার কথাটাকে মজবুত করতে চান, আল্লাহি আমি আল্লাহর নামে কসম করে বলছি। কার নামে? আল্লাহর নামে কসম করে বলছি এই কাজটা আমি করি না, তাহলে আপনি কসম করছেন কার নাম? কার নামে? আল্লাহর নামে। আল্লাহর মতো সত্যবাদী কেউ আছে? তার নামে কসম করেন না। কসম করে অমুকের হুজুর কল্লাত কামাত দেয় না, তার যে কথা সত্য আল্লাহ তাআলাই ভালো জানে। কার নামে কসম করা যাবে? কসম যদি আপনার কসমটাকে, আপনার কথাটাকে যদি মজবুত করতে হয়, কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। তাহলে আপনাকে কাজের ক্ষেত্রে আল্লাহ বলছেন বিপদ আসবে, মুসিবত আসবে, বিভিন্ন রকমের। সেক্ষেত্রে আপনার ঈমান আকীদা চলে যায় তাবিজের উপরে। কিসের উপরে? তাবিজের উপরে। মিসকাম্বর আর জাফরানের কালি আর আছে কাগজ 932, 1356, 1152 খতিয়ান নাম্বার। এই কোরআনুল কারীম কি শুধু হলো খতিয়ান নাম্বার দেওয়ার জন্য আসছে? কথা বলে না কেন ভাই? কোরআন কি শুধু তাবিজের কিতাব? কোরআন কিসের কিতাব? কোরআনের উপরে 500-এর উপরে আছে বিধান। কয়শোর উপরে? 500-এর উপরে। 500-এর উপরে বিধান আছে। আবার সমাজনীতি, পরিবার নীতি, সংসার নীতি, রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য নীতি, এমন কোন নীতি নাই যে নীতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দেন নাই। আপনি সেগুলি খুঁজে পান না। 952, 1332। আজীব তামাশার বিষয়। আর এগুলো অনেকে কন্ট্যাক্ট করে। কি করে? তবে যদি মিলে দিতে পারি। হারাম জাদা মসন্দি, হারাম জাদা কোম্পানিয়ার ওই করে কন্ট্যাক্ট করে, মিলাইয়া দেয়। কাইসা মার ঘুরে রোজগার ভাব পায় নাই, ফোলা ভাই মিলাইয়া দেয়। ফোলা ভাইতে মায়ের বাড়িতে মেয়ের বার করে দেয়, 20,000 টাকা দিবি। কাইসা দিবি না দরকারে যেতে দিবি। ইনকামের ভাব পায় না আইডিয়া। এলে তো অন্য কোনো কাজ নাই। আর আরে খতিয়ান নাম্বার লাই আইডি। ইসলামটাকে আজকে কোরআনটাকে তাবিজের কিতাব বানায় ফেলছে। আর ভাই কি নকশা সুলেমানি, হেডজে সুলেমানি, এবারে কি জানি আছে লজ্জাতুন নেসা। আপনি জানেন অরিজিনাল লজ্জাতুন নেসা যদি কারো কাছে ধরা যায় সেখানে জেল হয়? জানেন? এগুলি করে যত হাওয়া ইসলামী তাতাম দেশে যা আছে, আল্লাহ বলছেন তোমাকে যা দিয়েছে তাতে তুমি সন্তুষ্ট থাকো। এই নাদানগুলি ফেদ করে না। এই নাদান আছে ফেস লাগায়। স্বামীরা বর্তমানে বলতে পারে না, কারণ বেড়া করতে তো যুগ কেনাইতে পারে না। তোমার মা আগে মতো ভালো জানে না। আমি বন্ধু বাচ্চা দেখছি বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ কায়সা রয়ে শুরু করতে হয়। আমার স্বামী আমার ভালো জানার বানানো সে আমার ব্যক্তিগত ব্যাপার। এটা মরা কাবায় রয়েছে, মরার কাবায় খবিসের অশান্তি খবিস। যাই হোক, 3 নাম্বারটা বলে 4 নাম্বার আশরিকুল খাফি অর্থাৎ গোপন। এটা কি? গোপন শিরক। এই শিরকের স্থান হলো ইচ্ছা ও সংকল্প ও নিয়তের মধ্যে। ইচ্ছা, সংকল্প ও নিয়তের মধ্যে। ইচ্ছা, সংকল্প, কথা বলতে বোঝেন না আপনারা? আমার কথা কি বোঝা যায়? ইচ্ছা অতটা পরিকল্পনা করেন না। আরে মিয়া গাছের একটা কলা দেখা যায়, কলা ছড়া দেখা যায়, কোন সময় কাটবেন সংকল্প করে না অনেকে? যখন নিজুম হয়ে যাবে, কোন মানুষের চলাচলতি থাকবে না, তখন কি করতে হবে?
কাম বানাইতে হবে। এটার নাম কি? সংকল্প করা, পরিকল্পনা করা। তাহলে আপনাকে কি করতে হবে? যেমন লোক দেখানোর উদ্দেশ্যে বা প্রসিদ্ধ অর্জনের জন্য এমন আমল করা শুধু আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য করা হয়ে থাকে। এমন আমল করা যে আমল করে মানুষ আমরা দেখলে কোনো বুজুর্গ, অথচ সে সন্তুষ্টটা আল্লাহর জন্য হচ্ছে না। কার জন্য হচ্ছে না? সেটা হচ্ছে লোক দেখানোর জন্য, আল্লাহর জন্য নয়। ধর বেশ, অর্থাৎ কি ধরছে? বেশ ধরছে দিনে। ইসলামের আসলে ইসলাম মানে না, কিন্তু ইসলামের কি ধরছে? বেশ ধরছে। সময় তো কাটা কাটা বেঁচে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আমি এই চারটা আশরিকুল খাফি অর্থাৎ গোপন গোপন শিরক, যেটা হলো মানুষ গোপনে গোপনে কিন্তু পরিকল্পনা করে, অর্থাৎ যেভাবে তার স্বার্থ সিদ্ধি হাসিল করা যায়, যেভাবে তার স্বার্থ সিদ্ধি হাসিল করা যায়, এই জন্য সে গোপনে গোপনে পরিকল্পনা করে। অথচ পরিকল্পনা করা দরকার এভাবে ইবাদত বন্দেগী করা দরকার কার? কিন্তু গোপনে এরই করে না। গোপনে করে যত শয়তানি বুদ্ধি আছে, কার মাথায় বাড়ি দেওয়া যায়, কারে ঠকানো যায়, কারে ঠকানো যায়, আমার পকেট কিভাবে ভারী করা যায়, শুধু গোপনে করে শয়তানি গুলি। অথচ গোপনে কার ইবাদত করা উচিত? কথা বলেন না কেন? কার ইবাদত করা উচিত? কিন্তু গোপনে কোনটি? যত বদমাশি শয়তানি যা আছে, খবিশগিরি এদিন করে হবে। আল্লাহ তাআলা এ জাতীয় মানুষ থেকে, ধোঁকাবাজ থেকে, ইসলাম রূপী মুসলমান রূপী এ জাতীয় খবিশ থেকে জাতিকে হেফাজত করুন, বলুন আমিন। এই খবিশটি দেশটা জানালে হবে ভাইরা আমার। এজন্য গোপনে ইবাদত করতে হবে কার? আল্লাহ। কারণ কিছু ঔষধ আছে তিতা, আপনাকে বুঝতে হবে। কিছু ওষুধ কি আছে? তিতা। কিন্তু অ্যান্টিবায়োটিক এগুলো কখনো মিষ্টি হয় না, এগুলো কি হয়? অ্যান্টিবায়োটিক শরীরে ঢুকলে আপনার শরীরে শুধু একটা রোগের কাজ করে না, কয়েকটি, এখানে যত মেডিসিনের দুটো সেল এখানে থাকে, কয়েকটা রোগের কাজ করে। আপনার জ্বর সহ, ভাইরাস সহ, সর্দি সহ, শরীরে ব্যথা, যাবতীয় সমস্যা আছে আপনার, এগুলির কাজ কিতে করে? কিন্তু ওই ওষুধগুলি কি তিতা না মিডা? কথা বলা তিতা না মিডা? তিতা ওষুধ, কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে কি? মারাত্মক রোগের। যে কথাগুলো করা চোখের পানি আসে না, কি হয়ে যায়? কারো মানে আমার বিরুদ্ধে গেছে, কারো বিরুদ্ধে না, কারো বিরুদ্ধে না। কারণ এই মেম্বারই করবো না, চেয়ারম্যানই করবো না, এই দেশে চাষাবাদও করবো না, আর বাড়ি করে করবো না। সেটা কারো বিরোধিতা করা, কারো বিপক্ষে বলা প্রশ্নই আসে না। কিন্তু সঠিক যেটা, সেটা জাতিকে বুঝতে হবে, সেটা জাতিকে জানাতে হবে কোনটা সঠিক। আমি আজকে বলবো না আমার স্বার্থের জন্য, আমার অমুক কমিটি, আমার অমুক লোক, খাতিরের লোক বেজার হয়ে যাবে, কিন্তু কিয়ামতের মাধ্যমে যখন আল্লাহ আমাকে ধরবে, তখন আমার জবাবদিহিতা কে করবে? কেউ করবে? কথা বলে কেউ করবে? আমাকে দাঁড়িয়ে সেদিন জবাবদিহি করতে হবে। সুতরাং যেটা কালো, কালোকে কালো বলতে হবে, যেটা সাদা, সাদাকে সাদা বলতে হবে, যেটা ঠিক সেটাকে ঠিক বলতে হবে, যেটা ব্যাঠিক সেটাকে ব্যাঠিক বলতেই হবে। তাতে কে খুশি হলো, কে বেজার হলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি আজকে এই চারটার উপরে মোটামুটি কথা বলেছি, বাকি ছয়টার উপরে অন্য সময় করে আলোচনা করব। এখন দ্বিতীয় কথা হচ্ছে, মসজিদের পক্ষ থেকে আমার সম্মানিত সভাপতি ভাই কিছু কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ বলবে, ধন্যবাদ বলবে।